Dear students of class 7, welcome to our online classes organized by Sheikh Abdullah Mullah High School and College, and I am Azmeri Sultana. Today I will take a class on the topics narration or speech. So students, let's start our class. Student, যেটা খেয়াল করো আমাদের তোমাদের জন্য ক্লাস 7 এর জন্য ন্যারেশন বা স্পিচ যেটাকে বলে বাংলাতে বলা হয় যেটা উক্তি, এটা কিন্তু নতুন একটা টপিক তোমাদের জন্য। আগে তোমরা 6 সেটা পড়োনি, তার জন্য একটু মনোযোগ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটা খেয়াল করবে কি বলছি আমি। দেখো, ন্যারেশন বা স্পিচ বাংলাতে বলে আমরা উক্তি, অর্থাৎ বক্তার বক্তব্য কি বলা হয় ন্যারেশন বা উক্তি, অর্থাৎ বক্তা যা বলছে সেটাই হচ্ছে তার উক্তি, ন্যারেশন। তো সেই ন্যারেশনটা কি দুই ভাগে হতে পারে, একটা দুই ভাগে ভাগ করা, যেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ বক্তা যখন তার বক্তব্যটাকে হুবহু পেশ করে, তার মানে হুবহু একই রকমভাবে পেশ করে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর যখন বক্তা তার বক্তব্যটা হুবহু পেশ না করে ঘুরিয়ে পেশ করে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন ধরো, he said I am ill, সে বললো আমি অসুস্থ, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, মানে বক্তা তার বক্তব্যটা হুবহু পেশ করেছে। আর যদি বলে বেটে ডাইরেক্ট স্পিচ, he said that he was ill, সে বললো যে সে অসুস্থ ছিল, এটা একটু ঘুরিয়ে বলেছে, সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট স্পিচ। তো আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, তখন আমাদের কতগুলো রুলস মেনটেন করতে হয়, সেগুলো আমরা একটু জেনে নিব। যেমন ধরো, আমাদের তোমাদের একটু বলে খেয়াল করো, একটু খেয়াল করো, যেমন ধরো তোমাদের একটু খেয়াল করো, যেমন ধরো আমরা তার আগে চিনি নেই, যেমন ধরো এটাকে কি বলা হয়, খেয়াল করো, he said I am ill, এটা কি বলা হয় ইনভার্টেড কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে I am ill, যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় কি, খেয়াল করো, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে ভার্বটা, সেটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। খেয়াল করো, ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু বলা হয় কি রিপোর্টেড স্পিচ, আর এর বাইরে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন দেখো, আমরা কিন্তু যখন আমরা কখন আমাদের স্পিচটা পরিবর্তন হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচারে থাকলে, ফিউচার ইনডিফিনিট থাকলে, সেক্ষেত্রে ভেতরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার খেয়াল করো, ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট কিংবা ফিউচারে থাকে, সেই ক্ষেত্রে ভিতরে স্পিচটা টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে, পাস্ট ফর্মে থাকে, সেই ক্ষেত্রে ভেতরের স্পিচটার কি পরিবর্তন, টেন্সের পরিবর্তন ঘটবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট যদি এটা দেখো, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, সেই ক্ষেত্রে ভেতরের টেন্সটা কিরকম পরিবর্তন ঘটবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে হবে, দেখো আমি তোমাদেরকে সেটা আবার একটু বলে নেই, একটু লিখে রাখো। যেমন ধরো, প্রেজেন্ট টেন্স মানে টেন্সের কি পরিবর্তন ঘটবে, টেন্সের পরিবর্তন ঘটবে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তো কোনো চেঞ্জ হবে না। আর পাস্ট ইনডিফিনিট হলে যদি স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস। যদি হয় পাস্ট ইনডিফিনিট সেই ক্ষেত্রে হবে কি পাস্ট পারফেক্ট। আর যদি হয় পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি থাকে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট দেখো এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। যদি দেখো পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে সেটা চেঞ্জ হবে না, ওর পাস্ট পারফেক্ট টেন্সটাই থাকবে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শেল থাকলে হয়ে যাবে কি শুড, মানে পাস্ট ফর্মটা হয়ে যাবে। উইল থাকলে হয়ে যাবে উড, ক্যান থাকলে মডেল অক্সিলারিগুলো যেগুলো আছে উইল থাকলে উড, সরি ক্যান থাকলে উড, তারপরে শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, এগুলো চেঞ্জ হয়ে যাবে, পাস্ট ফর্মে হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে কি মানে টেন্সের পরিবর্তনটা, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি তোমার পাস্ট ফর্মে থাকে সেই ক্ষেত্রে যখন আমি ইনডাইরেক্ট স্পিচ করতে যাব আমি ন্যারেশনটা, তখন সেই ক্ষেত্রে তোমাদের টেন্সের কি পরিবর্তন ঘটবে এটা ছকটা তোমাদেরকে সংক্ষেপে এখানে একটু লিখে দিলাম, এটা তোমরা দেখবে। প্লাস তোমাদের প্রত্যেকের বইয়ে কিন্তু চারটা দেওয়া আছে, বইটা মানে খুলবে, খুলে এটা চারটা খুঁজে বের করবে, তারপর তোমরা দেখবে কি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো আমি তোমাদেরকে একটু দেখাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন একটু দেখো কি, তার আগে আমি একটা জিনিস দেখাবো। He said to me I am waiting for you. সে আমাকে বলল আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, খেয়াল করো। এই যেটা আছে কি রিপোর্টিং ভার্বটা কি আছে পাস্ট ফর্মে দেয়া আছে, সুতরাং আমাকে ভিতরের টেন্সটা পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাকে টেন্সটা পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কি আমাকে পার্সনের পরিবর্তন ঘটবে, পার্সনের পরিবর্তন ঘটবে। কিরকম পরিবর্তন দেখো, ইনভার্টেড অর্থাৎ স্পিচটা যদি দেখো ফার্স্ট পারসন থাকে, স্পিচটা যদি ফার্স্ট পারসন থাকে সেই ক্ষেত্রে এটা পরিবর্তন হবে কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আইটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট আছে কি। আর স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে অর্থাৎ ইউ থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তন হবে কি অনুযায়ী রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পারসন থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, পারসনের যা থাকবে সেটাই হবে। আবারও বলছি তোমরা খেয়াল করো, যদি আমরা তো বলছি যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে তোমরা আমরা মানে টেন্সের এটা পরিবর্তন করবো, মানে ঘটাবো। আর হচ্ছে কি আমাদের পার্সনের পরিবর্তন ঘটাতে হবে, সেটা হচ্ছে গিয়ে স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর যদি থার্ড পারসন থাকে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা কি এখানে দেখো কি সেট টু বি, সেট এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে টেন্সের পরিবর্তন ঘটাতে হবে। এখন তারপর আমি কি লিখবো, এটা হচ্ছে গেল। আর যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করব তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে করতে হবে কি সে ভার্বটা সে বা সে থেকে এটা আমাকে টেল বা টোল্ড হয়ে যাবে, বুঝতে পেরেছো? সে বা থাকে সেটা সেক্ষেত্রে আমরা টেল বা টোল্ড করে ফেলবো। এখানে সেটা আছে সেক্ষেত্রে আমরা টোল্ড করব। কিন্তু দেখো সেটের পর কি আছে, এখানে অবজেক্ট দেওয়া আছে, যদি সেটের পর যদি অবজেক্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মূলত টোল্ড করব। আর যদি মানে ভার্বের পর যদি কোনো অবজেক্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সে বা সেটাই রাখতে পারি। মানে এখানে দেওয়া আছে কি সেট টু মি, সেটার পর কি দেওয়া আছে অবজেক্ট দেওয়া আছে, তাহলে এটা কি সেটটা পরিবর্তন হয় হবে কি টোল্ড, কি টোল্ড মি। আর টোল্ড মি। তারপর আমাকে কি করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে আমাকে কি করতে হয় সাবজেক্ট জাস্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাই লিখবো, ভার্বটা রিপোর্টিং ভার্বটা সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমি এটাকে টোল্ড পরিণত করবো, টেল বা টোল্ড। তারপরে আমি অবজেক্টটা লিখবো টোল্ড মি। তারপরে অ্যাসার্টিভ, তোমাদের কিন্তু সিলেবাসে আছে এবার প্রথম যেহেতু তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে সেক্ষেত্রে আমাকে ইনভার্টেড কমা, এটাকে ইনভার্টেড কমাটা আমাকে উঠিয়ে দিতে হবে যখন আমি ইনডাইরেক্ট ন্যারেশন করবো। তাহলে কি হবে ইনভার্টেড কমা উঠিয়ে দেবো, দিয়ে কি হবে তার পরিবর্তে
দ্যাট বসাতে হবে। তাহলে কি বসাবো আমি? হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট। ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে বসাতে হবে কি? দ্যাট। দ্যাট বসালাম। তারপর আমাকে সাবজেক্ট কি এখানে আছে? আই। আই থাকলে পরিবর্তন হবে কি? ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি আছে এখানে? হি। লিখে হবে এখানে হি, দ্যাট হি। তারপরে আসবে আমাকে এখানে টেন্সের পরিবর্তন, কারণ যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে দেয়া আছে। তাহলে আমি কি করব? দ্যাট এখানে আছে আই এম। তার জন্য তোমাদেরকে এখন আবার আসছে সেই টেন্সের গঠন। তার জন্য তোমাদেরকে বলেছি যে টেন্সের গঠনগুলো, স্ট্রাকচারগুলো তোমরা একদম মুখস্থ করে রাখবে। তাহলে কি হবে? এটা হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কিন্তু বলেছিলাম কি হবে? এই যে রিপোর্টিং, দেখো এটা আমি কিন্তু চারটা হাতে তোমাদেরকে সুবিধার্থে এখানে একটু লিখে দিয়েছি আমি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, অর্থাৎ স্পেশাল যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, হয়ে যায় কি? পরিবর্তন করতে হয় পাস্ট ইনডাইরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট যদি থাকে, এটা ডাইরেক্ট ন্যারেশন যদি থাকে, এটা ইনডাইরেক্ট করতে গেলে হয়ে যাবে ডাইরেক্ট ন্যারেশন যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ স্পিচটা সেক্ষেত্রে আমাকে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কি? এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, আর মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? হি ওয়াজ ওয়েটিং ফর ইউ। সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কি আছে এখানে? মি। তাহলে কি হবে? হি ওয়াজ ওয়েটিং ফর মি, হি ওয়াজ ওয়েটিং ফর মি। অর্থাৎ এই হচ্ছে মূলত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করা নিয়ম। সেটা হচ্ছে কি? যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে দেখো আমাকে মূলত কি কি করতে হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে গেলে আমাকে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমি সেটটা পরিবর্তন করে ফেলবো কি? টোল্ড। আর ইভেন প্রেজেন্ট থাকলে টেল। অ্যাডজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি ইনভার্টেড কমা করব, আমি অবজেক্ট দিব, ইনভার্টেড কমা উঠিয়ে আমি সেক্ষেত্রে দিব কি? তার পরিবর্তে দ্যাট বসাবো। তারপরে আমি করব কি? পার্সন আমি চেঞ্জ করব। যদি ফার্স্ট পারসন থাকে স্পিচে সেক্ষেত্রে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন হলে নো চেঞ্জ। বোধহয় সুবিধা যেটা বলে দিলাম। অর্থাৎ পারসনের পরিবর্তন, স্পিচটা যদি স্পিচের ক্ষেত্রে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না। তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হয়েছে অবজেক্ট অনুযায়ী মি, আর ফার্স্ট পারসন ছিল পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এটা আমাকে পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে কি? আমাকে টেন্সের পরিবর্তন ঘটাতে হবে। সেটা হচ্ছে কি? সেটা আমি বলে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হয় পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দেখো আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় সেক্ষেত্রে সেটার কোনো চেঞ্জ হয় না, যা থাকে সেটাই হবে। এইগুলো হচ্ছে মূলত আমাদের এই নিয়মগুলো একটু ফলো করতে হবে। মানে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখন সেট আমি বলছি যে যদি বুঝে নেই, তারপর বলছি আবার এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট পাস্ট ফর্মে থাকে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে, যেমন কি খেয়াল করো? যেমন হিস থাকে, দেখো হি সেজ, আই এম ই, সাবল্য আমি অসুস্থ, এখান থেকে সেজ রিপোর্টিং
ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্মে আছে। আমি বলেছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, সেক্ষেত্রে ভেতরে টেন্সের পরিবর্তন ঘটবে না। তাহলে হি সেজ, আমি সেজই রাখবো, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে কোনো আর অবজেক্ট নেই। অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমি পরিবর্তন করে টেল অথবা টোল্ড করে ফেলবো, কিন্তু অবজেক্ট নেই, সেজ আমি সেজই রাখবো। ইন ভার্ব ফর্মে কি হবে? দ্যাট, হি সেজ দ্যাট। প্রথমে কি দেওয়া আছে? ফার্স্ট পারসন, তাহলে কি হবে? পরিবর্তন হবে সাবজেক্ট হি। দেখো এখানে কিন্তু টেন্সের পরিবর্তন আর ঘটবে না, হি সাথে ওয়াজ আর হয়ে যাবে না, কারণ হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তার জন্য যা টেন্সে যা থাকবে সেটাই হবে। তাহলে কি হবে? হি ইজ ইজ। প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে হি ইজ ইজ। আচ্ছা, আর জিনিস খেয়াল করো, যেমন আর করতে বলো আমি হি সে আর ঢাকা দেখো কিসে সে বললো আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। একটা জিনিস খেয়াল করে, এখানে তাহলে কি আছে? আমি দেখো কি দিলাম, আমি সেড। সেড দেখো রিপোর্টিং ভার্ব সেড থাকলো সেড। এখানে আমি আর টোল্ড করিনি, কারণ বলছি যে আমি সাধারণত আমরা যদি সেড রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে টেল বা টোল্ড করে ফেলবো, আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ওটাই রাখবো। আর ইন ভার্ব কমন তুমি ভার্ব কোডে কি হবে? দ্যাট, হি সেড দ্যাট। তারপর আই ওয়েন্ট টু ঢাকা, ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী হি। এখন দেখো এটা যেহেতু রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট ফর্মে, সেহেতু ভেতরের স্পিচটা টেন্সের পরিবর্তন ঘটবে। কি করেছি আমি? কিন্তু চারটা বলেছিলাম আমি একটু আগে, যে পাস্ট ইনডিফিনিট যদি স্পিচটা পাস্ট ইনডিফিনিট থাকে সেটা পরিবর্তন হয়ে যায় কি? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাঁ, তাহলে কি হবে? দ্যাট হি হ্যাড গন টু ঢাকা। এখন দেখো ইয়েস্টারডে, খেয়াল করো অনেক সময় দেখা যায় কি সেন্টেন্সে কিছু কতগুলো ওয়ার্ডটা থেকে সেটা কি ইয়েস্টারডে, তারপরে টুমোরো, টুডে এসব দেওয়া থাকে। তাহলে সেক্ষেত্রে কি হয়? যদি ইয়েস্টারডে থাকে স্পিচে, সেটা আমি ইনডাইরেক্ট করার সময় কি হয়ে যাবে? দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে হয়ে যাবে কি? দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে। টুমোরো থাকলে হয় কি? যদি টুমোরো থাকে হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। টুডে থাকলে হবে দ্যাট ডে। কাম থাকলে হবে গো। অর্থাৎ তোমাদের এটারও কিন্তু চার বই দেয়া আছে। নাও থাকলে হবে কি? দেন। অর্থাৎ দেখো টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, তারপরে হচ্ছে গিয়ে কাম থাকলে গো হয়ে যাবে, তারপরে নাও থাকলে NOW, নাও থাকলে হবে দেন। যে ওয়ার্ডটা থাকবে সেগুলো স্পিচটা ইনডাইরেক্ট করার সময় সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে ফেলবো। এটারও চার্ট আমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু বইটা খুলে চারটা আবার একটু দেখে নিবে যে কোনটা থাকলে কোনটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমি তো কয়েকটা বললাম, এটা গেল একটা। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্মে বা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে ভিতর টেন্সের পরিবর্তন ঘটবে না, আর পাস্ট টেন্স হলে ভিতর টেন্সের কি পরিবর্তন ঘটবে। তারপরে আমাদের পার্সনের পরিবর্তন ঘটাতে হবে, যে অথবা স্পিচের মধ্যে কতগুলো ওয়ার্ড যেটা বলা এগুলো থাকলে সেক্ষেত্রে আমাকে এগুলো চেঞ্জ করে নিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে আমরা যদি করি, যেমন ধরো the teacher said the teacher said the earth is round. শিক্ষক বলেন যে কি পৃথিবী গোল। এখন দেখো একটা কথা বলি আমি, যদি আমরা সাধারণত আমরা বলছি এখানে কি আছে? said রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া আছে। the teacher said, আমি said এ লিখবো। এই ভার্বের ফর্মটা কি হবে? that
যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে আছে, তুমি বলতে পারো যে সেহেতু নিয়ম অনুসারে টেন্সের পরিবর্তন ঘটবে, চেঞ্জ হবে। কিন্তু একটা কথা মনে রাখবে যে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম হওয়া সত্ত্বেও যদি স্পিচটা চিরন্তন শব্দ বা অভ্যাসগত কাজ এরকম বোঝায়, সেক্ষেত্রে কি ভিতরে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। পৃথিবী গোল, এটা কি চিরন্তন সত্য কথা। সুতরাং এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম হলেও ভিতরে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, টেন্স যা থাকবে সেটাই হবে। প্রেজেন্ট টেন্সে থাকে সেটা প্রেজেন্ট টেন্স হবে, যা মানে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে কি হবে, দ্য থার্ড পারসন দ্য আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ পৃথিবী গোল। যার টেন্সের কিন্তু বলে আমি কিন্তু ইজটা ওয়াশ করিনি, অর্থাৎ টেন্সের পরিবর্তন ঘটেনি। অর্থাৎ যদি তোমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থাকে কিন্তু ভিতরের স্পিচটা যদি চিরন্তন সত্য এরকম বোঝায়, সেক্ষেত্রে আমাদের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। আমাদেরকে আরেকটা কয়েকটা আমি একটু বুঝাই, যেমন ধরো একটা দিয়ে যেমন she said to me I shall help you. He said to me I shall help you. সে আমাকে বলল আমি তোমাকে সাহায্য করব। তাহলে এখানে দেখো said, আমি কি করবো তাহলে she saidটা পরিবর্তন হয়ে এখানে কিন্তু আমি told দিব, কারণ হচ্ছে কি এখানে said এর পর কি অবজেক্ট দেয়া আছে একটা। তাহলে কি হবে, she told me, ইনভার্টেড কমা উঠে কি হবে, that। আমি পার্সনের পরিবর্তন ঘটাবো, ফার্স্ট পার্সন দেওয়া আছে, পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী she, that she। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি আগে বলেছি একটা shall, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে সেটা আমি সেটা বলেছিলাম যে যদি ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, আর মডেল অক্সিলারি ভার্বগুলো ক্যান থাকতে মানে কুড, মে থাকলে মাই করে ফেলবো। তাহলে এটা কি আছে শ্যাল, শির সাথে কি বসবে, সাধারণত উইল বসানো জানি। উইলের কি করতে হবে, পাস্ট ফর্ম, উইলের পাস্ট ফর্ম কি উড। তাহলে শি উড হ্যাভ ইউ, সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে কি অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। তাহলে কি হবে, অবজেক্ট কি যাচ্ছে, মি, শি উড হ্যাভ মি। বুঝতে পেরেছো, she told me that she would help me, যে সে আমাকে সাহায্য করবে। যেমন ধরো the students said বলি, এটা নাম দিয়ে এটা দ্বারা Vidan said I have done my duty. Vidan said I have done my duty, আমি আমার ডিউটি মানে কর্তব্য বলে মানে কাজটা করেছি। তাহলে কি হবে, বিধান said ইন ভার্ব যেহেতু অবজেক্ট নাই আর সেটাকে টোল করা দরকার নেই, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে কি বলেছে, সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু এখানে দেওয়া আছে নাউন, সেক্ষেত্রে প্রনাউন রূপে আমরা ইউজ করব মিডাল হয়ে যাবে কি হি, দ্যাট হি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, হি হ্যাড ডান মাই মানে কি হিজ ডিউটি। যেহেতু ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন তুমি খেয়াল করো, যদি নাউন থেকে প্রনাউন রূপে আমি বসিয়েছি, এখন যদি থাকতো নিজাম সেড টু নিজাম, দুটো নাম একই রকম ঠিক না, মিজান সেড টু নিজাম, যদি না দুটো ছেলের নাম থাকে সেক্ষেত্রে আমি কি করবো, প্রনাউন রূপটা বসাবো আমি, কিন্তু ব্র্যাকেটে আমি নামের প্রথম অক্ষরটা বসিয়ে দিব। বুঝতে পেরেছো, যেমন মিজান সেড টু নিজাম, তাহলে সেক্ষেত্রে কি মিজানকে বোঝাচ্ছে না নিজামকে বোঝাচ্ছে, সুবিধার্থে আমরা নামের প্রথম অক্ষরটা আমরা ব্র্যাকেটে তাহলে একটু বসিয়ে দেবো, তাহলেই হবে। তো আমরা দেখো একটু স্টুডেন্ট খেয়াল করো, আমরা মূলত এখন দেখো তোমাদের কিন্তু সিলেবাসে আছে অ্যাসেটিভ সেন্টেন্সটা। তো সাধারণত যেহেতু তোমাদের ন্যারেশনটা তোমাদের নতুন টপিক্সটা, বাসায় তোমরা এটা ভালো করে পড়বে। আমি যা বুঝালাম, যেমন আজকে আমরা কি বুঝলাম, ন্যারেশন কাকে বলে, কত প্রকার কি কি সেটা পড়বো আমি। ডাইরেক্ট ন্যারেশন কোনটা, ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাকে কি কি করতে হবে, কি কি চেঞ্জ করতে হবে, কি কি রুলস মানতে হবে। প্রথমত আমাকে কি করতে হবে, দেখতে হবে যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ফর্মে বা ফিউচার ফর্ম নাকি
পাস্ট ফর্মে দেওয়া আছে। যদি প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে সেই ক্ষেত্রে ভিতরে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র আমাকে পার্সনের পরিবর্তন ঘটাতে হবে। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে টেন্সের পরিবর্তন ঘটবে, এবং কী ঘটবে সেটা কিন্তু তোমাদেরকে একটা ছক আকারে দেখিয়েছি আমি তোমাদেরকে, আর তোমাদেরকে বলেছি যে বইয়ের মধ্যে ছক আকারে দেওয়া আছে সেটা তোমরা ফলো করবে। আর পার্সনের পরিবর্তন ঘটবে কি, স্পিচে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন থাকলে পরিবর্তন মানে কোনো চেঞ্জ ঘটবে না। আর যখন আমি ইনডাইরেক্ট করতে দেবো তখন আমি কী করবো, সেট থাকলে সেটা পরিবর্তন, সেটের পর যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে এটা পরিবর্তন করে আমি টোল্ড করে নিব, টেল বা টোল্ড, এবং সেই তারপর অবজেক্ট বসাবো, ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি দ্যাট বসাবো। আর রিপোর্টিং ভার্বের মানে ক্ষেত্রে যদি ভার্বের পর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমি সেট থাকলে সেটই দিব, মানে সে থাকলে মানে সেটা আর আমি টেল বা টোল্ড আর বসাবো না, অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমি টোল্ড ইউজ করবো। তারপরে বললাম যেটা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাবো, তারপরে আমি টেন্স অনুযায়ী পার্সন অনুযায়ী আমি সেটা চেঞ্জ করে নিব। অনেক সময় সেন্টেন্সে দেখা যায় যে যেটা আমি বললাম যে টুমোরো দেওয়া থাকে, ইয়েস্টারডে দেওয়া থাকে কিংবা টুডে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এগুলো একটু চেঞ্জ করতে হয়। যেটা বল টুমোরো থাকলে হয় দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে। এটা আমি তোমাদেরকে বলেছি, এটাও তোমরা বইয়ে দেখবে, বইয়ের চার্ট দেওয়া আছে, ওটাও তোমরা একটু ফলো করবে। মূলত হচ্ছে কি এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদেরকে কী নিয়ম ফলো করতে হয়, টেন্সের গঠনগুলো মানে তার জন্য ভালো করে পড়বে, টেন্সের মানে কী কী মানে চেঞ্জ হয়। আর ফিউচার টেন্স থাকে সেক্ষেত্রে শেল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট হবে, সেটা একটু দেখবে। তো বাসা তোমাদেরকে আজকে তোমাদের যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদেরকে, যদি তোমরা নতুন যাতে ভালো করে টপিকটা বুঝতে পারো। তোমাদের এই পরীক্ষা যেহেতু অ্যাসাইটিভ সেন্টেন্স আছে তার জন্য শুধু আমি অ্যাসাইটিভটা নিয়ে আলোচনা করলাম। বাসায় তোমরা মানে তোমরা এই ন্যারেশনটা পুরো বইটা খুলে আবার নতুন করে পড়বে, মানে ন্যারেশনটা কী যেটা আমি বললাম এখন, যে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তোমরা আবার দেখবে, এবং অন্ততপক্ষে তোমাদের চেষ্টা করবে অ্যাসাইটিভ সেন্টেন্স থেকে 8টা থেকে 10টা এক্সারসাইজ করে রাখার জন্য। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করবে মানে সেটা 10টা এক্সারসাইজ করে রাখবে। দেখে তোমাদের দেখবে বইয়ের মধ্যে আজ দেওয়া আছে সেখান থেকে তোমরা 8টা অথবা 10টা 8 থেকে 10টা করে রাখবে একটা সেন্টেন্স। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই, আশা করি সে পর্যন্ত ভালো থাকবে, এবং নেক্সট ক্লাসে অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করবো। সি ইউ নেক্সট টাইম।